কবতাক্ষ রীতিকথা। এই সেই নদী, নাম যার কবতাক্ষ। যৌবন আর নেই তার, ঘুচে গেছে। একদিন খরস্রোত বুকে ধরে বাস্ত দম্ভ করে বণিকের সদাই ভরা লঞ্চ স্টিমার সাঁতরে যেত এ গা থেকে ওই গায়ে দূরের গঞ্জে। ঢেউ এসে করত আঘাত কুলেতে এসে, খড়কুটো বুকে তার স্রোতে নিত ভেসে। কলকাতা থেকে রূপসা, চট্টগ্রাম, যশোর, বরিশাল নৌপথে চলাচল মানুষের, চড়ে লঞ্চ স্টিমার। নোঙর করিতেন মাঝি পথে মধ্যে এসে, কবতাক্ষ তীর ঘেঁষে রাড়ুলির স্টিমার ঘাটে। গড়ে উঠেছিল সেটা ছোট্ট একখানা হাট, দেশি ভিনদেশির ভিড়ে সেটা ছিল জমজমাট। কবতাক্ষ তীরে রাড়ুলির স্টিমার ঘাট, দেশি ভিনদেশির ভিড়ে ছিল জমজমাট। বিজ্ঞানী যিনি আচার্য প্রফুল্লচন্দ্রের বাড়ি তীর ঘেঁষে, সাধারণের ভিড়ে তিনি ছাড় পিছিরাই থাকতেন মিশে। কবতাক্ষ তীরে রাড়ুলির সেই স্টিমার ঘাটে বিজ্ঞানী যিনি আচার্য প্রফুল্লচন্দ্রের বাড়ি তীর ঘেঁষে, সাধারণের ভিড়ে তিনি ছাড় পিছিরাই থাকতেন মিশে। কবতাক্ষ তীরে রাড়ুলির সেই স্টিমার ঘাটে, খরস্রোত কবতাক্ষর উঁচু মাথা ছিল নাম ডাকে। মধুকবি লিখেছিলেন তাই কবতাক্ষ নগর ভারসায় বসে, বিলেত যেতেন লোকে কবতাক্ষে আসতেন বিলেত ভেসে। কবতাক্ষর বুকে ভেসে আচার্য বিজ্ঞানীর সাক্ষাৎ পেতে, কবতাক্ষর তীরে রাড়ুলির সেই স্টিমার ঘাটে। দম্ভ তার গেছে ঘুচে, বুকে পলি জমে, কবতাক্ষর লাগি আজ দুঃখ জাগে মনে। ভাসে না বুকে তার আর লঞ্চ স্টিমার, মাঝপথে করেন না মাঝি নোঙর আর। ভিনদেশির আনাগোনা নেই সেই ঘাটে, জমজমাট হয় না মানুষ সেটা হাট গেছে উঠে। এপারের সাথে ওপারের দূরত্ব কমেছে অনেক, দুই ধারে গড়েছে বসতি, কবতাক্ষ আছে খানেক।